আজকে হচ্ছে যে আমরা জার্মানের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে যে আদেশসূচক বাক্য, কমান্ড বা রিকোয়েস্টের ক্ষেত্রে যে সেন্টেন্স আমরা ইউজ করব সেটাই হচ্ছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য জার্মান A1 মৌখিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়। ইম্পারেটিভ বাক্যে ভার্ব সবসময় বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে। ঠিক আছে, তো আমরা যদি কিছু নিয়মাবলী দেখি, তো নিয়মগুলোর মধ্যে ডু মানে তুমি, একজনের জন্য ভার্ব প্রথমে বসবে, ডু এবং ভার্বের এসটি অংশটি বাদ যাবে। তো যদি একটা সাধারণ সেন্টেন্স দেখি তাহলে সেটা কি হয়, ডু গেস্ট সুয়া শুলে মানে তুমি স্কুলে যাও। তো এটা যদি আমরা ইম্পারেটিভে পরিণত করি বা আদেশমূলক বাক্যে পরিণত করি তাহলে কি হবে, গে সুয়া শুলে স্কুলে যাও। ঠিক আছে, তারপরে ইয়া বা তোমরা অনেকের জন্য বোঝাতে কি হবে, ভার্ব প্রথমে বসবে, তারপরে ইয়া অংশটি বাদ যাবে, ভার্বের টি থেকে যাবে। তো সাধারণ সেন্টেন্স কি হবে, ইয়া গেট সুয়া শুলে মানে তোমরা স্কুলে যাও। আর এটা যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে, গেট সুয়া শুলে তোমরা স্কুলে যাও। ঠিক আছে, তারপরে জি মানে হচ্ছে যে আপনি বা আপনারা সম্মানের ক্ষেত্রে যদি আমরা আদেশমূলক বাক্য ইউজ করি তাহলে ভার্ব প্রথমে বসবে, এটা আমরা জানি, তারপরে জি বসবে, কোনো অংশ বাদ পড়বে না। যেমন সাধারণত কি, জি গেহেন সুয়া শুলে আপনি স্কুলে যান, এটাকে ইম্পারেটিভ করলে কি হবে, গেহেন জি সুয়া শুলে আপনি বা আপনারা স্কুলে যান। ঠিক আছে, মানে সফট টোনে বলতেছে, আদেশ দিচ্ছে। তারপরে ভিস্টিগে আউসনামেন মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখব। সাধারণ নিয়মের বাইরে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যা নতুনদের অবশ্যই জানতে হবে, বিশেষ করে ডু ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে, তো ভার্বের চেঞ্জ, এটা হচ্ছে যে ই থাকলে আই বা আই হয়ে যায়। যেমন হচ্ছে যে স্প্রেকেন মানে বলা, এটা হয়ে যায় হচ্ছে যে স্প্রিশ, স্প্রিশ মানে বলো। ঠিক আছে, তো এটা স্প্রেশ হবে না। ঠিক আছে, স্প্রেকেন এটা হবে স্প্রিশ, এসেন মানে হচ্ছে যে খাওয়া, এটা হবে ইস মানে খাও, ন্যামেন মানে নেওয়া, এটা হবে নিম মানে নাও। তো এটা ছিল হচ্ছে যে ভাওয়েলের চেঞ্জ। তারপরে হচ্ছে যে ড্রপিং দ্য উমলাউট, এ উমলাউট থাকলে সেটা হচ্ছে যে এ হবে। যেমন পারেন মানে চালানো বা ভ্রমণ করা, এটা হবে ফার মানে চালাও। তো এই যে দেখতেছি এখানে এ উমলাউটের যে ফারটা ছিল সেটা হবে না। তারপরে হচ্ছে যে স্লাফেন বা ঘুমানো, এটা হবে স্লাফ বা ঘুমো। তো ভার্ব এন্ডিং ইন টি ডি আইজি। ঠিক আছে, আর বাই টেন মানে কাজ করা, এটা হবে আর বাই টে। আন্ট ভর্টেন মানে উত্তর দেওয়া, এটা হবে আন্ট ভর্টে মানে উত্তর দেওয়া। এখানে কিছু জিনিস লক্ষণীয় যে কিছু কিছু জিনিস আমরা আসলে পড়তে পড়তে তখন আমরা নিজেরাই ক্যাচ করে ফেলতে পারবো যে আর বাই টেনটা আসলে আর বাই টে হবে, আন্ট ভর্টেনটা আন্ট ভর্টে হবে। ঠিক আছে, এগুলো ন্যাচারালি চলে আসবে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর বেশি দরকার নাই। দ্য ভার্ব জাইন মানে হওয়া, এটা হবে ডু এর ক্ষেত্রে হবে যাই, ইর ক্ষেত্রে হবে জাইট, আর জির ক্ষেত্রে হবে জাইনজি। ঠিক আছে, তো এটা যদি বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখি সেটা হচ্ছে যে কম্ট বিটে হের মানে হচ্ছে যে দয়া করে এদিকে আসো, ডু মানে তুমি করে যখন বলতেছে তখন বলতেছে যে কম্ট বিটে হের দয়া করে এদিকে আসো, তুমি দয়া করে এদিকে আসো মানে এরকম বোঝাচ্ছে। তারপরে ট্রিঙ্কড ফিল ভাসা বেশি করে পানি পান করো। ঠিক আছে, তারপরে মাকেন জি বিটে ডু টুর সু মানে হচ্ছে যে দয়া করে দরজাটি বন্ধ করুন। ঠিক আছে, জি বলছে মানে আপনি করে সম্বোধন করতেছে।
তারপরে হ্যাফটেন জি মির পিটে, মানে দয়া করে আমাকে সাহায্য করুন। তারপরে যাই রুহিস, মানে হচ্ছে যে শান্ত হও। যাই রুহিস মানে শান্ত হও। তারপরে যদি আমরা কিছু হচ্ছে যে উবুং মিট লুজুঙ্গেন মানে সমাধান সহ কিছু অনুশীলন করি, তাহলে এটা হচ্ছে যে আমরা এই যে সাধারণ বাক্যকে ইম্পারেটিভ বাক্যে যদি রূপান্তর করি, সেটা কিভাবে করব? এই কিছু জিনিস দেওয়া আছে এখানে। ফ্রাগেন মানে জিজ্ঞেস করা, এটা হবে হচ্ছে যে ডু হইলে হবে কি ফ্রাগ, ইর হইলে হবে ফ্রাগড, আর জি হইলে হবে ফ্রাগেন জি। ঠিক আছে, তো আমি হচ্ছে যে যেহেতু এটা রিডিং পড়ার কিছু নাই, এটা দেখে নিলেই হবে, তো স্ক্রিনশট একটা নিয়ে নিলেও হবে, বা আমি এই পিডিএফটা আমি আমার ক্লাসরুমে শেয়ার করব, যেটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, তো ওখান থেকেও পারবেন। তো আমি শুধু এগুলোর অর্থগুলা বলে যাচ্ছি, আর হচ্ছে যে ডু হইলে কি চেঞ্জ হবে, ইর হইলে কি চেঞ্জ হবে, জি হইলে কি চেঞ্জ হবে, এটা নিজেরা আপনারা দেখে নিন। তো কাউফেন মানে হচ্ছে কেনা, তারপরে আরবাইটেন মানে হচ্ছে যে কাজ করা, তারপরে আন্টভর্টেন মানে উত্তর দেওয়া, রেডেন মানে কথা বলা, লাউফেন মানে হাঁটা বা দৌড়ানো, তারপরে ফারেন মানে হচ্ছে যে গাড়ি চালানো, তারপরে স্লাফেন মানে ঘুমানো, গেবেন মানে দেওয়া, তারপরে স্প্রেখেন মানে কথা বলা, এসেন মানে খাওয়া, নেমেন মানে নেওয়া, জাইন মানে হওয়া। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিতে পারছেন। তারপরে আমরা আরেকটা বাক্যগুলো সম্পূর্ণ করার একটা হুবুং দেখতেছি। সেটা হচ্ছে যে মারিয়া নিম বিটে টি টাসে, মানে মারিয়া দয়া করে ব্যাগটি নাও। ঠিক আছে, এগুলো আমরা জাস্ট উদাহরণ হিসেবেই দেখব, এটা আসলে বাক্য সম্পূর্ণ ছিল না, কিন্তু আমি বাক্য সম্পূর্ণ করে ফেলছি। তো দেখি আমরা উদাহরণ হিসেবে, কার্লোস উন পেটার স্প্রেক্ট বিটে নিচট নিস্ট জো লাউট, মানে কার্লস এবং পিটার দয়া করে এত জোরে কথা বলো না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে যে আমি এক্সক্লেমেটরি মার্ক দিই নাই। তারপরে হচ্ছে যে ক্লাউডিয়া কিপ মার্কস বিটে ডাস বেস্টেক, মানে ক্লাউডিয়া দয়া করে ম্যাক্সকে চামচ বা ছুরি দাও। তারপরে হেয়া মায়া হোলেন জি বিটে ডাস পাকেট, মানে জনাব মায়ার দয়া করে পার্সেলটি নিয়ে আসুন। ঠিক আছে, তারপরে ক্লাউস ইস নিস্ট ইস নিস্ট জো স্নেল, মানে ক্লাউস এত তাড়াতাড়ি খেও না। তারপরে রবার্ট যাই বিটে লাইজে, মানে রবার্ট দয়া করে চুপ করো। তারপরে বার্টে বিটে কুন্ট সরি বার্টে বিটে ফুমফ মিনুটেন ইউলিয়া, এটা হবে ইউলিয়া। এখানে যে ট্রান্সলেট জুলিয়া দেওয়া আছে সেটা ভুল হয়েছে, কারণ আমরা জানি যে কে আমরা ওয়াই পড়ব হচ্ছে যে জার্মানে, তো দয়া করে 5 মিনিট অপেক্ষা করো জুলিয়া, বাংলায় আবার জুলিয়া পড়ব। তো এখানে আরেকটা উবুং দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে রাটসলেগে গেবেন, মানে উপদেশ দেওয়া। তো এটা যদি আমরা পড়ি ইশ বিন মুডে। ঠিক আছে, তো ইশ বিন মুডে এটা কি হয়েছে গে জু বেট, মানে আমি ক্লান্ত, এখানে তারপরে বলছে বিছানায় যাও, মানে একজনে হচ্ছে যে বলছে আমি ক্লান্ত, আরেকজনে উত্তর দিছে আদেশ করছে বিছানায় যাও। ঠিক আছে,
তারপরে ich habe Kopfschmerzen Kopfschmerzen মানে হচ্ছে যে আমার মাথা ব্যথা করছে। তো উত্তর দিছে হচ্ছে যে নিম আইনে টাগলেটে মানে হচ্ছে যে একটি ট্যাবলেট নাও। নিম আইনে টাগলেটে, এটা আমরা যদি ট্যাবলেটে পড়ি তাও সমস্যা নাই, বুঝে নিবে। ইস আরবাইটে জু ফিল মানে মাক সরি মানে না, এটার মানে হচ্ছে যে আমি খুব বেশি কাজ করি। তো এটার উত্তর এটা এখানে আদেশ দিছে হচ্ছে যে মাক উড়লাও মানে ছুটি নাও। তারপরে ইস হাবে হুঙ্গার মানে আমি ক্ষুধার্ত, এটার আদেশ কি করছে ইস আইন কেজে ব্রোট মানে হচ্ছে যে একটি পনিরের রুটি খাও। তারপরে ইস হাবে সায়েন শোমেটসেন মানে হচ্ছে যে আমার দাঁত ব্যথা করছে। এটাকে কি বলছে গে সুম সা সায়েন আর্টস গে সুম সায়েন আর্টস মানে হচ্ছে যে ডেন্টিস্টের কাছে যাও। তারপরে ইস হাবে কাইন বুক মানে আমার কোনো বই নেই। তো এটার কি ইম্পারেটিভ করছে কাউফ আইন বুক একটি বই কিনো। তারপরে ইস হাবে ফ্রাই মানে হচ্ছে যে স্পিল ফুস সরি মানে না, এটার উত্তর দিছে স্পিল ফুসবাল মানে হচ্ছে যে বলছে আমার অবসর আছে, তো মানে ওর কাছে ফ্রি টাইম আছে সেটা বলছে। আর এখানে উপদেশ দিছে হচ্ছে যে ফুটবল খেলো। তো একটা দৈনন্দিন কথোপকথন তারপরে হচ্ছে যে শেষ। যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে বাইম আর্টস মানে ডাক্তারের কাছে। তো আর্স্ট আর্স্ট বলছে কি জি জিন্ড ক্রাঙ্ক ট্রিঙ্কেন জি ফিল টে উন্ড স্লাফেন জি ফিল মানে ডাক্তার বলতেছে আপনি অসুস্থ, আপনি বেশি করে চা পান করুন এবং প্রচুর ঘুমান। তো পেশেন্ট উত্তর দিছে ইয়া ডাঙ্কে হেয়ার ডক্টর মানে হ্যাঁ ধন্যবাদ ডাক্তারবাবু। এটা বেশি বেশি করে লিখছি, আসলে শুধু ডাক্তারই হবে। তারপরে মুটার উন কিন্ড মা ও শিশু। তো মুটার বলতেছে যে রোম ডাইন জিমার আউফ মানে হচ্ছে যে তোমার ঘর গুছিয়ে রাখো। উন্ড মাক উন্ড মাক ডাইনে হাউস আউফ গাবেন মানে এবং তোমার বাড়ির কাজ করো। তো কিন্ড কি বলছে ওকে মামা ইস মাকে বাস ঠিক আছে মা আমি করছি, ঠিক আছে।